তো প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে লকডাউনটা ছাড়ার জন্য মানুষের যাতায়াত পথে অনেক কষ্ট হয়েছে। এরা দেশের অনেক ক্ষতি করছে, যে এই ক্ষতির কোনো শেষ নাই। আশা করি সামনের দিকে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যায় না। এখন বর্তমানে বরিশাল জেলার অবস্থা সামগ্রিক অর্থে অনেক ভালো এবং সকল কিছু স্বাভাবিক। স্বাভাবিকভাবে তো বন্ধের প্রভাব পড়বেই। 3 দিন বন্ধ ছিল, বিচার প্রার্থীরা আসতে পারে নাই, উকিলরা আসতে পারে নাই, স্বাভাবিক কারণেই স্থবির ছিল। এখন এই কার্ফিউ শিথিল করাতে এখন সব রেগুলার হয়েছে, কোনো সমস্যা নেই। ঢাকা গেছিলাম আমার স্ত্রীর ডাক্তার দেখাইতে, তারপরে আমরা এই লকডাউনের ভিতরে অনেক বিপদে পড়ে, মানে গাড়ি ঘোড়া বন্ধ, আসতে পারি না। তারপরে শুনলাম কালকে গাড়ি ঘোড়া ছাড়ছে, আমরা সদরঘাট আসছিলাম, দেখি লজ বন্ধ, ঠিক আছে। তারপর আমরা এখানে পদ্মা সেতু দিয়ে আসছি, আমাদের বরিশাল রাতের 9টা-10টা বাজে গেছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে এখন শুনলাম যে লজ ছাড়ছে, এখন যাইতেছি। তো প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে লকডাউনটা ছাড়ার জন্য মানুষের যাতায়াত পথে অনেক কষ্ট হয়েছে। এখানে জরুরি অবস্থা ঘোষণা হওয়ার পরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং মানুষ এখন ভালোভাবেই আছে, চলাফেরা করতে আছে, দোকানপাট খুলেছে। এটা বরিশালের জন্য অত্যন্ত ভালো খবর এবং আমি মনে করি আমাদের জেলা প্রশাসক মহোদয় এখন যে পরিস্থিতি আছে তাতে এই জরুরি অবস্থা যদি উড্ড করে দেয়, আমি মনে করি বরিশালের জন্য এটা ভালো হয়, কারণ মানুষের মনে একটা স্বস্তি আছে। এখন এই অবস্থা থাকলে আশা করি সামনের দিকে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যায় না। আমি ডাক্তার দেখাইতে আসছি, আসার পরে মনে করেন যখন হরতাল হইলো বা গ্যাঞ্জাম হইলো, তো মারামারি হানাহানি তখন হইলো, আমি আটকা পড়ছি। এখন মনে করেন আজকের লজ চলতেছে, গাড়ি চলতেছে, এখন আমি আমাদের স্থানে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, অনেকই ভালো। আর যারা মনে করেন দেশের শত্রু, এদেরকে মনে করেন আপনারা যেভাবেই হোক সুন্দরভাবে বিচার করেন, বিচারের আয়তে আনেন। এরা দেশের অনেক ক্ষতি করছে, যে এই ক্ষতির কোনো শেষ নাই।